মিডিয়া, টেলিভিশন চ্যানেল, একজন হিন্দু একজন খ্রিস্টান, সাধারণ হিন্দু খ্রিস্টান, তাদের কোনো দোষ নাই। তাদের সামনে মুহাম্মদ সাল্লামকে যখন দেখানো হচ্ছে জঙ্গি আর খুনি হিসাবে, আর আমরা মুসলমানরা কোনো জবাব দিতে পারছি না। আমরা কি বলছি? আমরা ওই জলসার মধ্যে কোরআন নিয়ে আলোচনা করি, মাদ্রাসায় শেষ করে দিই। কিন্তু আমাদের মুসলমানদের মিডিয়া দরকার। আপনারা এক সপ্তাহ একটা ডিবেট দেখেছেন, নাম হচ্ছে আমাদের নাদওয়াতুল উলুমের একজন বিখ্যাত আলেম সামাইল নাদভী, বিশাল বড় পান নাস্তিক জাবেদ আখতার। কি ডিবেট? সৃষ্টিকর্তাকে নিয়ে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ডিবেট হলো। আজকের আমাদের জলসাগুলিতে যে শিক্ষিত মানুষগুলো আসে, তারা জলসায় আসতে চায় না, কোরআনের মজলিসে আসে না। কেন? তাদের যে প্রশ্নগুলো আমাদের সামনে রাখে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি না। প্রশ্ন কি? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো খুনি ছিলেন, জঙ্গি ছিলেন, টেররিস্ট ছিলেন। এগুলো নাস্তিকদের প্রশ্ন। বললে কেন? বলে জঙ্গি যদি না হবে 19টা 20টা যুদ্ধে তিনি কিভাবে লিড দিলেন? আর তিনি তো কাফেরদেরকে হত্যা করেছিলেন। আর কোরআন তো বলছে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাহলে এই কোরআন কি করে ভালো হতে পারে? আর যে মুসলমান কোরআন পড়ে, কোরআন শুনে, তারা তো জঙ্গি। এই কথাগুলি বলছে। আপনি টেলিভিশন চ্যানেল খুললে এগুলি পেয়ে যাবেন। অহরহ আমাদের গালাগালি করা হচ্ছে। আর আমরা বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ সবরকারীদের সাথে। তার জবাবগুলো কে দেবে? আল্লাহ তো সবরকারীদের সাথে আছে, এটা তো বারহাক সত্য। এবার জবাবটা একটা করে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করেছেন, এই কথাটা ভুল কথা। তিনি যুদ্ধ করেননি, বরং মক্কার কুরাইশরা যখন মুহাম্মদ সাল্লামের উপরে অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি ডিফেন্সিভ ভাবে তিনি সেটাকে প্রতিহত করেছিলেন। এটা যুদ্ধ বলে না। আমরা এখানে কয়েকশো লোক বসে বসে কোরআন শুনছি, আর কয়েক হাজার পুলিশ এসে জালিয়ানওয়ালাবাগ সেই হত্যাকাণ্ডের মতো চতুর্দিক থেকে ঢুকে খাট 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 করে বন্দুক মারতে শুরু করলো। আমরা কেউ প্যান্ডেল, কেউ চেয়ার, এখানে সেখানে কয়েকজন বেঁচে গেলাম। তাই এটা কি যুদ্ধ বলে? এটা কি যুদ্ধ বলে? কি এটা তো যুদ্ধ না। ইসলামের নামে যতগুলো জিহাদ হয়েছিল, এই জিহাদ গুলো হলো সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের জন্য চেষ্টা করা। তারা বলছে যুদ্ধ, কিন্তু ইসলামে যুদ্ধ হয়নি। ইসলামে ছিল পবিত্র জিহাদ। আর পবিত্র জিহাদ কোনোদিন কাফেরদের হত্যা করতে বলে না। জিহাদ হলো সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য যে চেষ্টা করা হয়, সেটার নাম কি? জিহাদ। যেমন কয়েকটা আয়াত আপনাদের সামনে বলি। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 88, সূরা তাওবা। আল্লাহ বলছেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু, শব্দ শুনবেন, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছেন যে রসুলের সঙ্গে ঈমান এনেছিল যারা, ঈমান এনে আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে লড়াই করেছে যারা, উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই ব্যক্তিরা হচ্ছে প্রকৃত কল্যাণ লাভ করেছে, আর ওই ব্যক্তিরাই হচ্ছে সফল ব্যক্তি, ওরা জান্নাতি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কারা? এক নম্বর হলো যারা রসুলের সাথী, রসুলের সঙ্গে ঈমান এনেছে। আর 2 নম্বর হলো জান এবং মাল দিয়ে যারা জিহাদ করেছে। এখন জিহাদ মানে কি? হিন্দুদের হত্যা করা? জিহাদ মানে কি অমুসলিমদেরকে মন্দির ভেঙে দেওয়া? জিহাদ মানে কি একজন নিরপরাধ খ্রিস্টানকে জবাই করা? জিহাদ মানে কি একটা গির্জা জ্বালিয়ে দেওয়া? জিহাদ মানে কি একটা চার্চ উড়িয়ে দেওয়া? এটার নাম জিহাদ না।
কি করেছেন? তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টাটা করেছিলেন, আল্লাহ সেই চেষ্টাটাকে এখানে জাহাদু শব্দ ব্যবহার করেছেন। কি বলছি কথা বুঝতে পারছেন? চলুন, সূরার নাম সফ, একদম 28 পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 11 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ও আনফুসিকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এখানে কি বলছেন? ও ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসারও কথা বলবো না? আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তো কি ব্যবসা? ওই ব্যবসাটা হলো এমন ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসাটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তো ব্যবসাটা কি? আর আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার ঈমান আনতে হবে। এবার কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় মাল এবং জান এই দুটি দিয়ে তোমরা সংগ্রাম করবে। সুবহানাল্লাহ বলে, করলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এখানে আল্লাহ কি বলছেন? যে টাকা পয়সা জীবন দিয়ে আর যত অমুসলিম আছে সব জবাই করে দাও, বলছে কি না। তিনি বলছেন, ওই ঈমানদারেরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, তোমাদের জীবন এগুলি আল্লাহর দ্বীনের পথে, শান্তির পথে, ইসলামের পথে, মানবতার পথে, মানব কল্যাণের পথে, পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো। এটার নাম হচ্ছে জিহাদ। কি শুনছেন আপনারা? চলুন আরো আয়াত শোনাই। আল্লাহ তাআলার ঈমানদার ব্যক্তি আমরা সকলে দাবি করি ঈমানদার, কিন্তু খাঁটি ঈমান কারা? কারা খাঁটি মুমিন বা ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ তাদের বলছেন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওহে খাঁটি ঈমানদারেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার বান্দাদের মধ্যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ঈমানদার ব্যক্তি হলো তারা আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান এনেছে যারা। আর ঈমান আনার পরে সুম্মালাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। এবার দুটি কাজ তারা করে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মাল আর জান এই দুটি দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। যারা এই কাজটা করে তারা কি? উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের ব্যাপারে তারা হলো সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। এখন জিহাদ মানে কি?
মুসলমান দেখলেই জিহাদ, তাই তো? মুসলমান দেখলেই জিহাদ, টেরোরিস্ট আর মৌলবাদী, এগুলো মিডিয়ার কথা। হ্যাঁ, মুসলমান দেখলে হয় জিহাদ নয় জামাত, তা না হলে তালিবান। এখন আর তালিবান বলে না, হ্যাঁ এখন ওই লস্করি তৈবা এই সমস্ত কথাবার্তা বলে। অথচ একজন মুসলমানকে ইসলাম কি দিয়েছে? একজন মুসলমান সন্ত্রাসের ব্যাপারে তিনি থাকবেন জিরো টলারেন্স। খুব ভালো করে শুনুন, একজন মুসলমান জঙ্গিদের ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে সেই মুসলমানের বিশ্বাস কেমন থাকবে? প্রথমে আল্লাহর কোরআনটা শুনুন, যে জিহাদের, যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলাম কি বলেছে। অনেক অমুসলিম মনে করে যে কোরআন খুললে সন্ত্রাসের গন্ধ বার হয়। আমাদের যেটা নদিয়া জেলার হরিণঘাট থানা, ওখানকার একজন এমএলএ আছে, তিনি মাত্র 4 পাস। কি পাস? 4। 1 2 3 4। আচ্ছা, 4 পাস একজন যদি কোনো ছাত্র থাকে, তার কতটুকু এক্সপেরিয়েন্স আছে, কতটুকু কোয়ালিটি আছে? যে হাই স্কুল পর্যন্ত পড়েনি, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, একজন 4 পাস, পচা দুর্গন্ধযুক্ত মূর্খ অসীম সরকার কি বলল? যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কি ভাই, আপনারা শুনেছেন কি বক্তব্যটা? শোনেননি? নাম্বার 1। নাম্বার 2, আসল যে অরিজিনাল কোরআন, এই কোরআনটা বদরের যুদ্ধে নাকি পুড়ে ছাই হয়ে গেছে। নাম্বার 2। নাম্বার 3 নম্বর অভিযোগ কি? যে কোরআনের 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত সূরা তাওবায় আল্লাহ বলছেন, যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। আশ্চর্য! বললে হ্যাঁ এরকম বলেছে, হ্যাঁ যেখানে কাফের পাও সেখানে হত্যা করে দাও। তাহলে যে কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে, নাউজুবিল্লাহ, যে কোরআনটা এখন আর নেই, আগে পুড়ে ছাই হয়ে গেছে, নাউজুবিল্লাহ, যে কোরআনে কাফেরদের হত্যা করতে বলছে, এই কোরআন মাদ্রাসায় পড়ানো উচিত? আপনারা জবাব দিন, হ্যাঁ বা না বলুন। না, কোরআন যদি বলে থাকে যে হিন্দুদের হত্যা করো, খ্রিস্টানদের হত্যা করো, ইহুদিদের হত্যা করো, যেখানে পাও কাফেরদের হত্যা করো, এ কোরআন তো একেবারেই বন্ধ করে দেওয়ার দরকার। আপনারা কি বলছেন বলুন? কিন্তু সত্যি কি কোরআনে কথাটা লেখা আছে? হ্যাঁ আছে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আছে, কিন্তু আগে কি আছে, পরে কি আছে, কাদেরকে কোরআন এখানে বলেছে হত্যা করো, ওইটা আর বলছে না। ওইটা বললে তো ধরা পড়ে যাবে। কি কোরআনে কিছু আয়াত আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যেমন সূরা নিসা 43 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা নেশা করে, ড্রিঙ্ক করে, মাতাল হয়ে, সেন্সলেস হয়ে নামাজের কাছে যেও না। কিন্তু আপনি যদি বলেন কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এর অর্থ কি? ইমানদারেরা, মুসলমানেরা, বিশ্বাসীরা, তোমরা নামাজের কাছেই যাবে না। আপনি নামাজ পড়বেন না বলে কোরআনের আয়াতটাকে তুলে নিয়েছেন আর শেষের অংশটা পড়েননি। আপনি বলছেন হুজুর এই তো কোরআনে লেখা আছে যে নামাজের কাছে যাবে না, তো তুমি নামাজ পড়তে বলছো? আল্লাহ নিজেই তো বলছে ইমানদারেরা নামাজের কাছে যাবে না, কিন্তু পরে লেখা আছে ওয়ান্তুম সুকারা, এইটার বলে নাই। নেশা করে যাবে না, মাতাল হয়ে যাবে না, সেন্সলেস হয়ে যাবে না, এইটা আর বলছে না। কি বলছি কথা বুঝতে পারছেন? কোরআন বুঝতে গেলে, কোরআন পড়তে গেলে, কোরআনের আয়াত, আরে তুমি পচা মূর্খ, ক্লাস 4 পাস, মূত্র খাও, গোবর খাও, তুমি কিভাবে কোরআন বুঝবে বলো? কোরআন বুঝতে গেলে কোরআনের আরবি জানতে হবে, কোরআনের আরবি গ্রামার জ্ঞান থাকতে হবে, কোরআনের আগের আয়াত পরের আয়াত কি আছে সেটা দেখতে হবে, এই সূরাটি নাসিক কিংবা মানসুখ এটা জানতে হবে, কোরআন নাজিল হয়েছে যখন সেখানে কি ঘটনা ঘটেছিল, শানে নজুলটা কি, এগুলো জানতে হবে, তবে আপনি কোরআন জানতে পারবেন। ওই একটা অর্থ পড়ে আর মনে করছেন বড় কিছু জেনে গেছি, ওটা আপনার ভুল হবে। এইবার জবাবটা তাহলে নিয়ে নিন, সত্যি কি কোরআন বলেছে যে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো? অসীম সরকার কি বললেন? যে বাংলাদেশি জেহাদি মৌলবাদীরা
তারা কোরআন পড়ে তারা হিন্দুদের হত্যা করছে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব হিন্দু দূরের কথা, খ্রিস্টান দূরের কথা, মানুষ দূরের কথা, বিনা কারণে একটা নিরপরাধ মানুষের হত্যা করা দূরের কথা, একজন মানুষের কটূক্তি করা যাবে না। সূরা হুজরাত খুলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। সূরা হুজরাত 26 পারা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আই ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ঈমানদারেরা, একদল পুরুষ, তোমাদের মধ্যে কোন পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস ঠাট্টা বিদ্রূপ না করে। কি বলছি কথা শুনছেন আপনারা? আমাদের মুসলমানের অনেক ছেলেরা আছে টিকটক ভিডিও করে না, ফানি ভিডিও করে, রোস্ট ভিডিও করে, আলেম ওলামাদের ভিডিওগুলো নিয়ে তার সঙ্গে টিকটক জুড়ে দিয়ে মানুষের ঠাট্টা করে, রোস্ট করে, বিভিন্ন রকমের অভিনয় করে, কি করে মানুষকে ঠাট্টা বিদ্রূপ করে। অথচ ইসলাম বলছে, ও ঈমানদার পুরুষ, তোমরা আরেক দল ঈমানদার পুরুষকে ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, উপহাস করো না, ব্যঙ্গ করো না, টিকটক করো না, রোস্ট করো না, তাকে নিয়ে ফানি করো না, তাকে নিয়ে তোমরা বিভিন্ন রকমের যেগুলো করে এগুলো করো না। কেন? তুমি যাকে ঠাট্টা করছো, বিদ্রূপ করছো, ব্যঙ্গ করছো, টিকটক করছো, যার নামে কার্টুন তৈরি করছো, যাকে নিয়ে অভিনয় করছো, হতে পারে তোমার চাইতে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে কি ভালো, প্রিয়, অত্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করেছে, এটা হতে পারে। এবার আল্লাহ নারীদের বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন খায়রাম মিনহুন্না। ও নারীরা, তোমরা নারীরা আরেকটা নারীকে, আরেক দল নারীকে তোমরা যেন ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, উপহাস করো না। তুমি যাকে উপহাস করছো, হতে পারে তুমি যার উপহাস করছো সেই নারীটা আল্লাহর কাছে তোমার চাইতে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে ঠাট্টা বিদ্রূপ যেন আমরা না করি। ইসলাম হচ্ছে সেই ধর্ম যে ধর্ম অমুসলিমদের খুন করা দূরের কথা, একজন মুসলমান যদি আরেকটা মুসলমানকে হত্যা করে তার শাস্তি কি আছে কোরআনে বলেন। সূরা নিসায় আল্লাহ পাক বলেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও ঈমানদার, তুমি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করো, এই সামনে ভোট আসছে না 2026-এ, মুসলমানরা আর কিছু পারুক আর না পারুক এখন থেকে রেডি হচ্ছে মারামারি করে, বলে বোম বাজছে, ছুরি তৈরি করছে, নিজের ভাইদেরকে মারার জন্য যত প্ল্যানিং সব করেছে। আরে আমরা কবে আমাদের চোখ খুলবে? তাকিয়ে দেখো ভালো করে, পশ্চিম বাংলায় চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি 2%, 100-র মধ্যে 2 জন। আর জেলখানায় গিয়ে দেখুন 100-র মধ্যে 90% মুসলমান। এটা কেন? আমাদের শিক্ষা আমরা ভুলে গেছি। আমাদের প্রথম যে কথাটা এসেছিল, কোরআনের পড়ো, গবেষণা করো, স্টাডি করো, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটি যাও, মাদ্রাসায় যাও, মক্তবে যাও, তুমি জ্ঞানী হও। শিক্ষা বাদ দিয়ে এখন আমরা পড়াশোনাটাকে এখন আমাদের কোনো প্রয়োজন মনে করছি না।
কি বলছি বুঝতে পারছেন? আর যত মারামারি, যত অশান্তি, যত দাঙ্গা, যত ফাসাদ সব কারা করে? মূর্খরা, অশিক্ষিতরা, ইলিটারেট যারা, যাদের মধ্যে জ্ঞান নেই, যাদের মধ্যে ইনসাফ নেই, যাদের মধ্যে বিবেক নেই, তারাই বেশি মারামারি করে। আর এই মূর্খ সমাজকে বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক নেতাদের খুব দরকার। মূর্খ সমাজ, কোন রাজনৈতিক নেতা কোনোদিন চাইবে না যে সব মানুষ শিক্ষিত হয়ে যাক, সব ছেলেগুলো স্কুলে যাক, সব ছেলেগুলো পড়াশোনা করুক, সকলে যদি গ্রাজুয়েশন করে, সকলে যদি এমএ হয়, সকলে যদি জ্ঞানী হয়, সব বাচ্চাগুলি যদি শিক্ষিত হয়, বোম বাঁধবে কে, তরবারি ধরবে কে, বুদ্ধকল করবে কে, মারামারি করবে কে? তাই আপনাকে সব দেবে, কিন্তু শিক্ষা কখনো স্কুল থেকে পরিপূর্ণ দেবে না। তার প্রমাণ 2007 সাল থেকে আজকে 2025-এর 30শে ডিসেম্বর রাজ্যে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আর 2010 থেকে এই 25-15 বছরে 1100 আর বেশি নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। বুঝতে পারছেন হিসাবটা? আপনারা জ্ঞানী মানুষ, ধরে নিন অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে দেখুন। যদি বই না থাকে, যদি শিক্ষা না থাকে, যদি আপনারা পড়াশোনা না জানেন, কিভাবে সমাজকে পরিবর্তন করবেন? তাই আপনাদের খেদমতে সময় প্রায় আমি শেষ করে ফেলেছি, আর 10টা মিনিট কথা বলবো, 12টায় শেষ হয়ে যাবে, যেহেতু আপনারা না খেয়েই বসে আছেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো জবাবটা নিয়ে নিন। ওয়াসিম সরকার বিধায়ক, পচা মূর্খ বাংলাদেশি মাল অনুপ্রবেশকারী ওই জঙ্গি টেরোরিস্ট কি বলল? যে কোরআন বলছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। বলুন তো, পশ্চিম বাংলায় আমরা যারা হিন্দু আর মুসলমান বাস করি, স্থানীয় হিন্দু স্থানীয় মুসলমান, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? হ্যাঁ বা না বলুন। হিন্দুরা মারা গেলে, আমাদের বাড়ির পাশে হিন্দু বললে আমরা মুসলমানরা কষ্ট পাই। মুসলমান মারা গেলে হিন্দু ভাইরা এসে অনুষ্ঠানে সিম্প্যাথি দেখায়। একজন হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের কোরআনের মজলিসে হিন্দু ভাইরা যায়, যায় কি যায় না? আমাদের মধ্যে কোনো অশান্তি নাই। আমরা মাল কিনতে গিয়ে কোনোদিন হিন্দু কি মুসলমান দোকান দেখি না। আমরা বাড়িতে মিস্ত্রি কাজ করবে, হিন্দু না মুসলমান কখনো দেখি না। আমরা রান্না করানোর বড় অনুষ্ঠানে হিন্দু কি মুসলমান কখনো দেখি না। আমরা একটা মিষ্টি কিনতে যাব, হিন্দু কি মুসলমান কখনো দেখি না। আমরা হোটেলে ভাত খেতে যাই, হিন্দু কি মুসলমান কখনো দেখি না। দেখি? জোরে বলেন, দেখি না কেন? এটা হচ্ছে সম্প্রীতি। এটা নজরুল রবীন্দ্রনাথের বাংলা। কি নজরুলের কবিতা মনে নাই? মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ভুলে গেছেন নাকি? মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা সেই বাংলা। এই বাংলাকে অশান্তি আগুন জ্বালানোর জন্যে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি কি বলল? যে কোরআন শয়তান লিখেছে 27 জন, কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে আসল কোরআন, আর কাফেরের হত্যার কথা বলা আছে। এবার আমরা বক্তারা, আলেমরা বললাম, এই ওয়াসিমকে গুলি করে মারো, মেরে দাও। এটা বললে কিন্তু উত্তরটা হলো না। উত্তরটা দিতে হবে কি হবে না? আমরা গালাগালি করতে পারি, তার বিরুদ্ধে এফআইআর করছি, কিন্তু সাধারণ মুসলমান, সাধারণ হিন্দু জানতে চায়, আচ্ছা সত্যি কি কোরআন বলেছে কাফেরদের হত্যা করার কথা? আরে এই তো কোরআনে লেখা আছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। আর আপনি বলছেন না লেখা নেই। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি লেখা আছে কোরআনে কাফেরদের হত্যা করো, কিন্তু আগে কি পরে কি লেখা আছে আর কাফের কাদেরকে বলা হয়েছে এটা জানতে হবে। এবার ওইটা 2 মিনিটে শুনে নিন। এই ঘটনাটা কোরআনে লেখা আছে, কোরআনের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সারাংশ করে দিয়েছেন, কিন্তু এর পিছনে একটা বিশাল ব্যাখ্যা আছে। পিছনে কি আছে? ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর মক্কায় তিনি ভিকটিম ছিলেন, অত্যাচারিত ছিলেন। কখনো মেরেছে, কখনো খেতে দেয়নি, কখনো ঘরের সামনে তাকে রাস্তা বন্ধ করে দিয়েছে, কখনো উমর ফারুককে, কখনো উসমান গনিকে, কখনো হযরতে আবু বকর সিদ্দিককে, কখনো হযরত বেলালকে রাদিয়াল্লাহু আনহুম, বিভিন্ন সাহাবাদের উপরে অত্যাচার করা হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে 350 কিলোমিটার দূরে মদিনায়
হিজরত করে চলে গেলেন, যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মুশরিক কুরাইশদের কিছু জঙ্গি টেররিস্ট যারা মুহাম্মদ সাল্লামকে মদিনা থেকে উৎখাত করবে, মুহাম্মদ সাল্লামকে দুনিয়া থেকে হত্যা করে দেবে, তারা কি করলো? তারা মদিনায় গিয়ে মদিনার আশেপাশে গিয়ে ষড়যন্ত্র শুরু করলো। কি বলছে শুনতে পাচ্ছেন? নবী সাল্লাম মদিনায় চলে যাওয়ার 6 বছর পরে উমরা করতে যাচ্ছিল, তাকে আটকে দেওয়া হলো, যেতে দেওয়া হলো না। এবং হুদাইবিয়ার একটা কূপের কাছে মক্কার কুরাইশ অমুসলিমদের সাথে মদিনার হিজরতকারী আর ওখানকার স্থানীয় মুসলমানদের একটা শান্তি চুক্তি হয়েছিল 10 বছরের, 10 ইয়ার্স। শান্তি চুক্তিটা কি? মক্কার কুরাইশ মুহাম্মদ ইসলামে গিয়ে মদিনায় হামলা করবে না, আর মদিনার মুসলমানেরা মক্কার কুরাইশ অমুসলিমদের হত্যা করবে না, হামলা করবে না। একটা শান্তি চুক্তি হয়েছিল। এই চুক্তিটা দুই দলের পক্ষ থেকে হয়েছিল, মক্কার মুশরিকদের পক্ষ থেকে আর মদিনার মুসলমানদের পক্ষ থেকে। কি ভাই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এটা শুনুন, এটা দরকার আছে। যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো, এই কথাটা বলে দিলেই হবে না। এবার চুক্তি হয়ে গেল। এই চুক্তিতে মক্কার কুরাইশরা সই করলো। মুহাম্মদ সাল্লাম তিনি তো লিখতে, আল্লাহ তাকে লেখার ক্ষমতা দেয়নি, তাকে ওই হাতে একটা আংটি ছিল যার উপরে লেখা ছিল আল্লাহ মুহাম্মদ রসুল, ওটা দিয়ে তিনি স্ট্যাম্প মারলেন। মারার পরে শান্তি চুক্তি বাস্তবায়িত হলো 10 বছরের জন্য। 10 2 বছর যায়নি, মক্কার কুরাইশদের কিছু জঙ্গি গোষ্ঠী যারা চাইছিল না মুসলমানরা মদিনায় শান্তিতে থাকুক, যারা চাইছিল না মুসলমানরা মদিনায় গিয়ে একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, যারা চাইছিল মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকুক, তারা কি করলো? তারা মদিনার মুসলমানদেরকে হামলা করলো। কারা হামলা করলো? ওই মক্কার অমুসলিম কুরাইশ টেররিস্ট। যখন হামলা করলো তখন আর চুক্তি থাকবে? বলুন, শান্তি চুক্তি ভেঙে গেল। যখন শান্তি চুক্তি ভেঙে গেল তখন আল্লাহ রসুলকে বললেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি মাস তুমি অপেক্ষা করো, রজব, জিলকদ, জিলহজ আর মুহররম। এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ হারাম, এগুলো হচ্ছে পবিত্র মাস, হারাম মাস। আল্লাহ বললেন, নবী, ওরা যে আগে হামলা করে চুক্তি ভঙ্গ করেছে, 4টি মাস তুমি ধৈর্য ধরো। ওরা যদি চুক্তিটাকে নবায়ন করে তাহলে ভালো, আর যদি চুক্তিকে ওরা এইভাবে ভাঙতে থাকে, পুনরায় যদি অ্যাটাক করে, বা ওরা যে হামলা করেছে তার জন্য ক্ষমা যদি প্রার্থনা না করে, 4 মাস তুমি দেখতে থাকো। 4 মাস পরে ওদের পাল্টা হামলা বা পাল্টা প্রতিহত করার জন্য তুমি তৈরি থাকো। কি বলছি কথা বুঝতে পারছেন না? যখন এ কথা বললেন, বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মক্কার সব অমুসলিম কুরাইশদেরকে মারবে না, হামলা করবে না 4 মাস পরে, তাদেরকেই পাল্টা হামলা করতে পারো। কারা? যারা তোমাকে, তোমার সাহাবাদের, মুসলমানদের হামলার সঙ্গে ইনভলভ ছিল, যারা মুসলমানদেরকে হামলা করেছিল তাদেরকে তুমি পাল্টা হামলা করবে, তবে 4 মাস সুযোগ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে যারা চুক্তি করতে আসছে না, হামলা করেছে, তারা ভুল স্বীকার করছে না, বরং হামলার প্রস্তুতি নিচ্ছে। এইবার 4 মাস পার হয়ে গেলে, ওরা তো হামলা করে চলে গেছে, তোমরা তো ভিকটিম, তোমরা তো মার খেয়েছো। 4 মাস দেখে যদি না আসে, ওই যারা হামলা করেছে তাদের সবার না, সব মক্কার ও মুসলিম মুশরিকদের বলেনি। আল্লাহ বলছেন, হামলাকারীদেরকে 4 মাস দেখে যদি তারা ভুল না সংশোধন করে, যদি ক্ষমা না চায়, ওই হামলাকারীদের মধ্য থেকে যারা হামলাকারী তাদের যেখানে পাও সেখানে হত্যা করো। সে আয়াতটা কি? ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী, নিষিদ্ধ মাস, হারাম মাস অতিবাহিত হয়ে গেলে, 4টি মাস চলে গেলে, যে টেররিস্ট গুলো তোমাকে শান্তি চুক্তি করার পরে চুক্তি ভেঙেছে, হামলা করেছে, যেখানে পাবে ওই টেররিস্ট গুলোর হামলা তুমি করবে। বলুন, এটা ভুল কথা ছিল কি? ভুল ছিল না? কি ভুল ছিল এখানে? তারপরে আল্লাহ বলছেন, নবী,
ওরা যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তুমি আশ্রয় দেবে, তুমি কোরআন শোনাবে। শুধু তাই নয়, ওরা যদি আশ্রয় প্রার্থনা করে তুমি তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এবার বলুন, এটা কি হিন্দুদেরকে হত্যা করতে আল্লাহ বলেছে? আমি জবাব চাইছি, একটু মুখটা খুলুন। না। খ্রিস্টানদের বলেছে? না। ভারতবর্ষে কোনো অমুসলিমকে বলেছে? না। বাংলাদেশি কোনো হিন্দুকে বলেছে? বলেনি। এই কথাটা নাজিল হয়েছিল মক্কার ওই জঙ্গি টেরোরিস্ট কুরাইশ যারা মুহাম্মদ সাল্লামের সঙ্গে শান্তি চুক্তি করেছিল তাদের জন্য, সব মক্কার অমুসলিমদের বলেনি। আর আয়াতটা ছিল যুদ্ধের পর্যায়ের আয়াত, যুদ্ধ সংক্রান্ত। কিরকম? যেমন আমাদের ভারতবর্ষের পাশে চায়না আছে, আছে না? আছে নেপাল, বাংলাদেশ, আর আছে আমাদের চিরশত্রু পাকিস্তান। ভারতবর্ষের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে পাকিস্তান, এটা মনে রেখে দেবেন। পাকিস্তান হঠাৎ করে কাশ্মীরে আমাদের ভারতীয় সেনারা ডিউটি করছিল, দুজনের খাচ করে তারা গুলি করে দিয়ে কয়েকজন জঙ্গি এসে চলে গেল। তাহলে আমরা যারা ভারতে বাস করি, আমাদের সেনা মারবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদের সেনা প্রধান যদি বাংলাদেশে অ্যাটাক করে তখন তিনি কি নির্দেশ দেবেন? যে বাংলাদেশের জঙ্গি অথবা সেনাদের যেখানেই পাও সেখানে হত্যা করো। এটা বলবে না? বলবে না? বলবে। এখন বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রসংঘে যায়, ইউরোপ ইউনিয়নে যায়, গিয়ে যদি বলে যে ভারতের সেনাবাহিনীরা বলেছে যেখানে পাকিস্তান পাও সেখানে হামলা করো, এটা তো ভুল কথা নয়, কারণ ওটা যুদ্ধের জন্য বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, যেখানে মুশরিক পাও সেখানে হত্যা করো। এই কথাটা ছিল 1400 বছর আগে মক্কার কুরাইশ জঙ্গিদের ব্যাপারে, সব অমুসলিমদের বলা হয়নি। মূত্রখোর গোবরখোর ক্লাস 4 পাস, আরে হাই স্কুল পর্যন্ত পড়েনি, কিভাবে সে কোরআন বুঝবে? সে বলছে আল্লাহ বলছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। বলুন, আমরা হিন্দুদের কি কাফের বলি? বলি না। হিন্দুরা হচ্ছে বহুশ্বরবাদী, তারা আমাদের মতো মানুষ। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, তারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। আমরা মসজিদে যাই, তারা মন্দিরে প্রার্থনা করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা ভগবানের কাছে প্রার্থনা করে। কাফের কারা? যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি অস্বীকার করে। ইসলামের পরিভাষায় তাদের বলে কাফের, আর হিন্দু ভাইদেরকে ইসলামিক পরিভাষা হলো মুশরিক, অর্থাৎ বহু ঈশ্বরে বিশ্বাসী। সুতরাং কোরআন কোনোদিন বলে নাই যে যেখানে একজন হিন্দু পাবে সেখানে হত্যা করো। এই কথাটা অসীম সরকার যে বলে বিভ্রান্ত ছড়াচ্ছে, বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাচ্ছে, কোরআনে এমন কথা লেখা নাই। আর আমাদের ওলামাদের পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ দেওয়া হলো অসীম সরকারকে, যদি প্রমাণ করতে পারে কোরআন বলেছে হিন্দুদের হত্যা করো, তাহলে আমরা পশ্চিম বাংলা থেকে কোরআন সব ব্যান করে দেব। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনারা যে আলোচনাটা শুনলেন, এখানে আল্লাহ কি কোরআনে বলেছে যে কাফের হিন্দুদের হত্যা করো? বলেছে কি? বলে নাই। এটা সেই যুগের মক্কার টেররিস্ট জঙ্গি গোষ্ঠীর জন্য যুদ্ধের ব্যাপারে ছিল। আগে কি ছিল? শান্তি চুক্তির জন্য 4 মাস দেখো, যদি না আসে তারপরে তোমরা ওদেরকে হামলা করো যারা সরাসরি হামলা করেছে। কথা বুঝতে পেরেছেন না? বলেন নাই? এবার শেষ আয়াত বলে আমরা কথা শেষ করব। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 32 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলছে, ওগো নবী, ও বিশ্বের মানুষ, তোমরা শোনো, তোমরা কেন বলছো কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলছে? কোরআন বলছে তুমি যদি একজন মানুষকে খুন করো, একজন মানুষকে খুন করো, যদি সে প্রকৃত অর্থে ভালো মানুষ হয়, সে যদি কোনো দোষ না করে, সে যদি খুনের আসামি না হয়, একজন নিরপরাধ হিন্দু, একজন নিরপরাধ খ্রিস্টান, একজন নিরপরাধ অমুসলিম বা যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করার মানে হলো পৃথিবীর সব মানুষদেরকে খুন করা। এটা সূরা মাইদার 32 নম্বর আয়াত, খুলুন পেয়ে যাবেন। বলুন, যে কোরআন বলছে একজন নির্দোষ নিরপরাধ, হোক হিন্দু হোক খ্রিস্টান, নিরপরাধ মানুষ, কোনো দোষ করে নাই, আর আপনি মুসলমান তাকে হত্যা করছেন। আল্লাহ কি বলছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার মতো সমান পাপ সে করলো। এই কোরআন কোনোদিনকে হিন্দুদের হত্যা করতে পারে? আর যদি কোরআনে বলা থাকে কাফের যেখানে পাও সেখানে হত্যা করো, এই ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বাদশা ছিলেন, নাম ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। তিনি ওলি ছিলেন, তিনি 50 বছর দেশ চালিয়েছেন। কটা হিন্দুকে হত্যা করেছেন বলুন?
তিনি কোনো রাজনৈতিক ধর্মীয় কারণে কোনো হিন্দুকে হত্যা করেনি। সৌদি আরবে 2.5 থেকে 3 লক্ষ হিন্দু ভাইরা, আমাদের ভারতীয় হিন্দু ভাইরা কাজ করে। সৌদি আরবে তো ইসলামী আইন চলে। কোনোদিন শুনেছেন সৌদি আরবে কোরআনের আয়াত ধরে ধরে সৌদি সরকার হিন্দুদের হত্যা করেছে? হ্যাঁ বা না উত্তরটা দিন। করেনি। কেন করেনি? ইসলাম নিরপরাধ মানুষকে খুন করতে নিষেধ করেছে। ইসলাম কোন নিরপরাধ একজন মানুষকে খুনের সবচাইতে বিরুদ্ধে। যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। যে কোরআন থেকে আপনাদের কথা বললাম, এই কোরআনের যে মূল অংশ, এটা কিন্তু বদরে পুড়ে যায়নি। ওই যে বাঁদর, ওই যে অশিক্ষিত পচা মূর্খ অসীম সরকার বলল যে কোরআন বদরে পুড়ে গেছে। আরে কোরআন তো বদরে কমপ্লিটই হয়নি, তো পুড়বে কোত্থেকে? আল্লাহর নবী ইসলাম যে কোরআন আমাদের মাদ্রাসায় আছে, বাংলা এই আরবি যে ভার্সন হার্ড কপি কাগজের, এ কোরআন নবী দেখে যায়নি। নবীর যুগে কোরআন পাথরে, গাছের ছালে, ডালে, চামড়ার উপরে লেখা হতো। কে লিখতো? কাতিবে ওহী যায়েদ ইবনে সাবিত আর কয়েকজন সাহাবা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই দায়িত্বটা আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক হযরতে যায়েদ বিন সাবিতকে ডেকে বললেন, ওগো যায়েদ, ইয়ামামার যুদ্ধে তো 22 জন হাফেজ শহীদ হয়ে গেছে। এইভাবে হাফেজরা যদি শহীদ হয়ে যায়, আমাদের কাছে তো পূর্ণাঙ্গ কোরআনের কপি নেই। তাহলে কোরআন কি করে টিকিয়ে রাখা হবে? এক কাজ করো যায়েদ, তুমি আরো যারা হাফেজ বেঁচে আছে সবাইকে ডাকো, আর ছাল, চামড়া বা গাছের পাতা যা যা যেখানে যেখানে যে আয়াতগুলো আছে একজন হাফেজ সে পড়ে যাবে, আর তুমি সব অংশগুলো একটা 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 করে লিখতে থাকো। কোরআন কমপ্লিট লেখা শুরু করো, মানে পুরো সবগুলো একত্র করো। কার দায়িত্ব দিলেন? যায়েদ বিন সাবিত। এই যায়েদ বিন সাবিত তিনি বললেন রাদিয়াল্লাহু আনহু যে যখন হযরতে ওমর ফারুক, উসমান গনি আমাকে এই ব্যাপারে আলোচনা করেন, যখন হযরতে আবু বকর এবং উমর আমাকে এই দায়িত্ব দিলেন, আমি যায়েদ ইবনে সাবিত মনে হচ্ছিল ওহদ পাহাড় যদি এক জায়গা থেকে আরেক জায়গা যদি আমাকে ঠেলে নিয়ে যেতে বলে, এটা সহজ, কিন্তু কোরআন একত্রে করা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু আল্লাহ পাক আমার দিলকে তাদের জন্য সহজ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত একটা লিখিত আকারে কমপ্লিট করে ওটা রেখে দিলেন কার কাছে? নবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একটা পান্ডুলিপি রাখলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পান্ডুলিপিটা চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাফসা আবার ওমর ফারুকের মেয়ে, জানেন তো? জানেন না? ওমর ফারুকের মেয়ে হাফসা রাসূলের স্ত্রী। ওমর ফারুক শ্বশুর ছিলেন বিশ্ব নবীর। তো হাফসা রাদিয়াল্লাহু আনহার এই কোরআনের কপিটা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে বিভিন্ন আরব ইসলাম যখন প্রচার হচ্ছিল, সাম্রাজ্য বাড়ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কোরআন পড়া হচ্ছে। 7টা সাবা যেভাবে কোরআন পড়া হয়, উনি দেখলেন যে বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে। তো উনি একদম আরবের সবচাইতে সঠিক যে ভাষাটা, আরবের বিশুদ্ধ ভাষায় তিনি কোরআনুল কারীম লিখলেন। লিখে অন্যান্য অংশগুলিকে তিনি ওগুলো ব্যান করে দিলেন, দিয়ে এই কোরআনের আসল কপিটা তিনি সব জায়গায় ছড়িয়ে দিলেন। বলুন, বদর ময়দানে কি কোরআন পড়ানো হয়েছিল? মিথ্যা কথা। আর আপনি সৌদি আরবে যে কোরআন পাবেন, এখানে সেই কোরআন পাবেন। কালকের বাংলাদেশে যে কোরআন পাবেন, পরশুদিন আপনি আফগানিস্তানে চলে যাবেন, সেই কোরআন পাবেন। তারপরের দিন আমেরিকায় চলে গিয়ে যে কোরআন পাবেন, তারপরে রাশিয়া চলে গেলে একই কোরআন পাবেন। পৃথিবীর সারা পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যেখানে যাবেন একই কোরআন, একটা জের জাবার নোক্তা, কোনো ডিফারেন্স নেই। কেন নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন হাফেজদের সিনায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এটা হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। তাই এই মাদ্রাসাকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। বলুন, সকলে নিয়ত করুন, আমার ঘরের সন্তান যেন আলেম করতে পারি, হাফেজ করতে পারি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা কথা শেষ করে দিচ্ছি, যেহেতু